রাস্তাটার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। এখন শিলচরের রাস্তা এটা। রাস্তায় এত জল, অনেকে বলছে বাইক নিয়ে যাওয়া যাবে না, দেখি কী করা যায়। হাই এত করে পর্যন্ত জল উঠছে, দেখি বাইক নিয়ে যাওয়া যাবে না, পারা যাবে। তো বাইকে যাচ্ছে। এখন আমরা এই রাস্তাটা পার করবো। এখান থেকে অনেকগুলি আরও বড় বড় রাস্তা পার করে এসেছি। রাস্তা একটু খুঁজে আছে, নিচের দিকে যায় না, কি হয়। এটা কি রাস্তা না নদী বুঝাই যাচ্ছে না। অনেকখানি এরিয়া জলের পাশে একটি নদী আছে, নাম কত বুঝতে পারলাম। মানে দমকল তো দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাচ্ছি। রাস্তায় এত জল, এ দেখো হাঁটু পর্যন্ত জল। মানে তাকে ভিজাইব, গাড়ি ভিজাইব আমরা রে। এত জল, একজনে দুজনে ধাক্কা দিয়ে নিতে অসুবিধা হচ্ছিল, তাই আমরা কিছু লোক ভাড়া করলাম যে বাইকটাকে বের করে দিচ্ছে। 300 টাকা চেয়েছে। এই দেখো গাড়ি আসছে, কি প্রচণ্ড জল দেখো। দূর গাড়ি এত না মাইরা লাগবো ব্যাগ। আচ্ছা ব্যাগটারে কেমনে লইতাম? ছাতা গাড়ি এন আরও ভিজাই লাইতেছে, জলে না যে দূরা ভিজাইছে, গাড়ির বাউলে ভিজাই লাইছে, জল ঢুকছে। শিলচর থেকে ত্রিপুরা আসে রাস্তার অবস্থা এরকম। অবস্থা ঈশ্বর, শেষইও না হাঁটতে হাঁটতে এত জলের পথ। আরও অনেকখানি জায়গা যেতে হবে।